আমি আজকে হাজির হয়েছি রুই মাছ দিয়ে কাঁচা কলা রান্নার রেসিপি নিয়ে। প্রথমে আমি এক প্লেট কাঁচা কলা কেটে নিয়েছি, এর সাথে একটা আলু কেটে নিয়েছি। এগুলো আমি 5 মিনিট সিদ্ধ করে নেব। আমি 5 পিস রুই মাছ নিয়েছি। এখন আমি মরিচের গুঁড়া ও হলুদের গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এখন মাছগুলো ভেজে নেব। চুলায় প্যান বসিয়েছি। প্যান গরম হলে আধা কাপ পরিমাণ তেল দেব। এখন তেল গরম হলে মাছগুলো দেব। এবার উল্টে পাল্টে মাছগুলো ভেজে নেব। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠ ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার আমি আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি ভেজে নেব। হালকা ভাজা হলে সামান্য পরিমাণ পানি দেব। তারপর 1 চা চামচ পেঁয়াজ বাটা দেব, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দেব, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দেব, হাফ 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দেব, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া ও 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া দেব। সবশেষে স্বাদ মতো লবণ দেব। এবার সবগুলো মশলা কষিয়ে নেব। ভালো করে 3-4 মিনিট মশলা কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি কাঁচা কলা দেব। 1 মিনিট কাঁচা কলাগুলো কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো পানি দেব। এবার ঢেকে রান্না করব 15 থেকে 20 মিনিট। তরকারিতে বলক আসলেই মাছগুলো দেব। মাছগুলো দিয়ে এখন ঢেকে রান্না করব। রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমি একটি বলে সার্ভ করেছি। দেখুন কতটা সুন্দর লাগছে কাঁচা কলা দিয়ে মাছ রান্নাটা। এভাবে রান্না করলে কাঁচা কলার তরকারি অনেক মজা হয়। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।